এ বিল উত্থাপনের ক্ষেত্রে আমরা যারা সেদিন ত্রিপুরা রাজ্য থেকে পার্লামেন্টের উভয় কক্ষে লোকসভাতে এবং রাজ্যসভাতে পদত্যাগ করছিলাম, আমি কমরেড শঙ্কর প্রসাদ দত্ত, কমরেড জন্না দাস বৌদ্ধ, আমরাও বারে বারে এই বিল তৈরি করার জন্য, বিল উত্থাপন করার জন্য সেই বিল উত্থাপন হয়েছিল। আর ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনে এখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে বলেছিল, आप त्रिपुरा से हमको 2 MP दीजिए, 2 सांसद भेजिए, दिल्ली में दोबारा हमारा शासन आएगा, दोबारा बीजेपी के सरकार बनेगा और त्रिपुरा का एडीसी को और भी ताकत और भी राशि और एडीसी का जो जनजातीय आबादी, उनका विकास के लिए हम 125th कॉन्स्टिट्यूशन अमेंडमेंट इसको हम लागू करेंगे। आज तक 8 साल बीत गया, 8 বছর, 8.5 বছর চলে গেছে। একটা নির্বাচন আসে, মোলার মতো ঝুলিয়ে দেখায়। এডিসির আসন 28 থেকে বাড়িয়ে 50টা করা হবে। আরেক দল যাদের সাথে মিলিজুলি খেলে, এক একটা নির্বাচন আসলে কখনো ত্রিপুরা লেন, কখনো গ্রেটার ত্রিপুরা লেন, এই স্লোগান, এই আবেগ তুলে সেখানে ভোট করায়। আর এই ভোটের আগে একে অন্যের উপরে তারা ডিল ছুড়ে মারামারি করে। এই যে সর্বশেষ এডিসি নির্বাচন হয়ে গেল, আপনারা দেখেছেন। খুমলুং, টাকার জলা, জাম্পুই জলা, হেজামারা, মান্ধাই, বেহালাবাড়ি রক্তাক্ত। কাদের সাথে কাদের সংঘর্ষ? ভারতীয় জনতা পার্টির সাথে বিজেপির সংঘর্ষ। যেন একটা আরেকটা দলের রাজনৈতিক শত্রু, একটা বিরোধী দল আরেকটা সরকারি দল। কাইসা হাফাং খাইনাই পার্টি, তাই কাইসা অপোজিশন পার্টি, হাই খেলাই বরং বুলাই সুলাই বুনুক্ষা তামনি বাগই। রাজ্য সরকার, রাজ্য নি হাফাং বরক যে বিনে ম্যানিফেস্টো ইমপ্লিমেন্ট খাইয়া এডিসিও থাংনাই 2021 ত্রিপুরা মথা ও দল মাত্র খাদরব, दल मात्र आसाइद्र अफरोज कोगरी माने 6 तारीख वोट होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख अप्रैल हम दिल्ली से ग्रेटर त्रिपुरा लाएंगे, ग्रेटर त्रिपुरा लेन लाएंगे और 5 महीने का अंदर 6000 पुलिस, 23,000 और भी एम्प्लॉयमेंट, सेवक, 29,000 नौकरी हम देंगे। अब किच्छु खाइया खाइमान्नाइया एगुलो करते पारबे ना, करेनी। काजेई एक दुटा दल पाहाड़ेर साधारण पाब्लिक, साधारण मानुष যারা তাদের সব মিষ্টি মিষ্টি কথায়, তাদের সেই সমস্ত স্লোগানে সময়কের জন্য হলো বিভ্রান্ত হয়ে তাদের ভোট দিয়েছেন। এদের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে রাজ্য সরকারের বিজেপির ব্যর্থতা, এডিসিতে ত্রিপুরা মথার ব্যর্থতা, চুরি ডাকাতি, স্বজন পোষণ, এটাকে কিভাবে লুকানো যায় এই খেলা খেলেছে। তখন তাদের ককবরককে ৮ম তফসিল, ১২৫তম সংবিধান সংশোধনী বিল, বেকার যুবকদের ভ্যাকান্সি থাকার পরও এগুলাকে পূরণ না করা, এগুলা নিয়ে কথা বলে না। আজকে এডিসিতে আমি
গতকালই মাত্র ছাউমনুতে গেছি। এই ছাউমনু একটা দুর্গম এলাকা। ত্রিপুরাজ্যে ৭৮ সাল থেকে যখন বামপন্থী ফ্রন্ট সরকার কমরেড নৃপেন চক্রবর্তী দশরথ দেবের নেতৃত্বে প্রথম বামফ্রন্ট, তৃতীয় বামফ্রন্ট, দ্বিতীয় বামফ্রন্ট, তারপর ৯৩ সাল থেকে ২০১৮ পর্যন্ত কমরেড দশরথ দেব, কমরেড মানিক সরকার নেতৃত্বে এই বামপন্থী ফ্রন্ট সরকার আমাদের দেশের সরকারের যাবতীয় এদের ত্রিপুরার প্রতি তাদের বিমাতৃসুলভ আচরণ, ত্রিপুরার জনগণের প্রতি তাদের যে জনবিরোধী তাদের আচরণ, এর বিরুদ্ধে দাঁড়িয়েও সারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাথে হাত ধরাধরি করে লড়াই করে এই রাজ্যে এডিসি তৈরি করেছে। পরবর্তী সময়েতে ১০০ দিনের কাজের গ্যারান্টি আইন রেগা তৈরি করেছে। ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম এই দেশের ১২ কোটি ট্রাইবেল অংশের মানুষ, যার অর্ধেকের বেশি হাজার হাজার বছর ধরে এই দেশের বন জঙ্গল পাহাড় পর্বতে বসবাস করে প্রকৃতির প্রাচুর্যের মধ্যে অ্যাভেলেবেল যে রিসোর্স, যে পাহাড় থেকে জল এসে নদী ভরে সমতলে ফসল ফলায়, যে পাহাড়ের হরিয়ালি সবুজ সারা দেশকে কোটি কোটি মানুষকে অক্সিজেন সরবরাহ করে, সেই জঙ্গলকে বাঁচিয়ে এই আদিবাসীরা, ট্রাইবেলরা, তারা সভ্যতাকে বাঁচিয়েছে, অর্থনীতিকে তারা শক্তি দিয়েছে। কিন্তু এই ট্রাইবেলদের বনের উপরে কোনো অধিকার নেই। তারা পাচারকারী, এনক্রোচার, তারা পরিবেশ ধ্বংসকারী এই হিসেবে পরিচিত। বামপন্থীরা, সিপিআইএম বা আমরা যারা গণমুক্তি পরিষদ করি, টিওএফ, আমাদের লড়াইয়ের ফলে বন অধিকার আইন তৈরি হয়েছে। এই বন অধিকার আইন তৈরি হবার পর সারা ত্রিপুরা রাজ্যের সাথে